বাবা ভাইজানেরা, মুসলমানের জনেরা, ভাইরা বোনেরা, বেটিরা, ভালো করে বোঝার চেষ্টা করো। তবে যে কথাটা বলতে চাইছি না, আমার নবীকে যারা ভালোবাসে, নবীকে যারা মোহাব্বত করে, নবীকে যারা দেখলো বাবা, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে আল্লাহ রহমতের দয়ার জান্নাত আমার আল্লাহ নসিব করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ইতিহাস খুলতে গেলে অনেক কথা মনে পড়ে যায়। কলকাতা মানিক জানা জমিনে শুয়ে আছে, কে শুয়ে আছে বাবা? আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান উলিল আমাম হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনার আমার পীর মুর্শিদ তেনার পীর শুয়ে আছে কলকাতার মানিক জানা জমিনে রাসূলে নওয়া শ্রী ফাতেমা দিওয়াইশি রাহমাতুল্লাহ আলাইহি। কি মানুষ আল্লাহ তাকে করেছে, চিন্তা করে। আমাদের পীরকে দাদা হুজুর কেবলা, আর দাদা হুজুর কেবলার পীরকে সফি ফাতেমা দিওয়াইশি রাহমাতুল্লাহ আলাইহি। বুঝছেন? আর সফি ফাতেমা দিওয়াইশি তেনার নামের আগে যে লাকাবটা দেওয়া হয়েছে, কি লাকাব? রাসূলে নোমা, রাসূলে নোমা। কেন এই কথাটা বলা হলো? যার সঙ্গে সদা সর্বসময়ের জন্য আমার নবীর সঙ্গে তার দিদার নসিব হয়ে গেছে। একবার জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? যখনই মন চাইতে। আর আল্লাহ পাক তেনাকে কি ক্ষমতা আল্লাহ দিয়েছে, রাসূলের নোমা হুজুরের হাতে যে মুরিদটা হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, মুরিদ বায়াত হয়েছে, তার সঙ্গে আমার নবীর দিদার না হওয়া পর্যন্ত ওই মুরিদকে বাড়িতে পাঠাতেন না। চাই একদিন হোক, 5 দিন হোক, 1 সপ্তাহ হোক, 1 মাস হোক, 2 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, যতক্ষণ আমার নবীর সঙ্গে তার দিদার না হচ্ছে অতক্ষণ ওই মুরিদকে বাড়িতে পাঠাতেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরবারি থাকতেন, তেনার সঙ্গী থাকতেন। এত কিছু নিয়ামত পাওয়া কারণটা কি? তার মনের ভিতরে ছিল একটা আবেগ, তার মনের ভিতরে ছিল একটা জেদ। যেমন আমাদের মধ্যেও আছে, আমি ব্যবসা করব, আমি চাষ করব, বুঝলেন, আমি চাকরি করব। এই যে মনের ভিতরে একটা জেদ, মনের ভিতরে একটা আশা, বুঝলেন। ছাত্র জীবনে রাসূল নোমা শ্রী ফাতেমা দিওয়াইশি রাহমাতুল্লাহ আলাইহি নূর সম্পর্কে কিতাবের মধ্যে পড়ছে। নূর সম্পর্কে ভালো করে বুঝবেন। নূর শব্দের অর্থ কি বাবা? নূর মানে কি? জ্যোতি। নূর শব্দের অর্থ হলো, জোরে বলো, জ্যোতি, আলো। আলো, এই যে আলোগুলো সব জ্বলছে ভিতরে, আলোগুলো জ্বলছে, যদি আলোটা যদি নিভিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? এই জায়গাটা কি দেখাবে? আলো দেখাবে কি? অন্ধকার। অন্ধকার। তাই অন্ধকারে আপনি আমি যে বসে আছি এখানে কেউ কাউকে দেখতে পাবে না, চিনতে পাবে? কেউ চিনতে পারবে না, কেউ দেখতে পাবে না। আর এই আলোতে আমরা প্রত্যেকে দেখছি, প্রত্যেকে চিনতে পারছি। তা রাসূল নোমা শ্রী ফাতেমা দিওয়াইশি রাহমাতুল্লাহ আলাইহি নূর সম্পর্কে হুজুর কিতাবের মধ্যে পড়ছে। এই নূরটাকে আমার আপনার নবী, আমার আপনার নবী, যে নবীকে আমার আল্লাহ পাক নূরুন আলা নূর করেছে, তামাম দুনিয়া, তামাম পৃথিবী, তামাম জগৎকে আমার আল্লাহ আমার আপনার নবী নূরের আলোয় আলোকিত করে দিয়েছে। একবার জোরে বলো। আর একটু জোরে বলা যাবে না?
সেই মনের আশায়, সেই মনের আবেগে, মনের জেদে উনি রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন যে আমি সেই নূরের আলোটা দেখব আর সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব, যাকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, যাকে দেখলে আল্লাহ জান্নাত নসিব করে। বিস্তারিত কথা কিন্তু অনেক, আমি এর মধ্যে অনেক কথা রেখে দিয়ে চলে যাচ্ছি, শুধু বোঝাবার জন্য শুধু আমি মূল কথাগুলো তুলে ধরছি আপনাদের কাছে। তা রাসূলের নমাজ সুবহি ফাতেমা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন কাকে দেখার জন্য? আমার আপনার নবীকে দেখার জন্য। আমার নবীর মহব্বত, তার ভালোবাসা অন্তরের মধ্যে তার কতটা, একটা জেদ, একটা মনের আবেগ নিয়ে যাচ্ছে। হযরত রাসূলের নমাজে ফাতেমা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করনি বাবা, রাত যা দিন আসে দিন যা রাত আসে, রাত যা দিন আসে দিন যা রাত আসে বাবা, এইভাবে দিনের পর দিন রাতের পর রাত অতিবাহিত হয়ে গেল। একদিন না দুদিন না, এক সপ্তাহ না, এক মাস না, 2 মাস নয় বাবা, এইভাবে দেখতে 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 বাবা 17টা বছর পার হয়ে গেল। আমার নবী তার দিদার মিলল না। কত বছর বাপ? সবাই জোরে বলো, 17টা বছর। ছেলে খেলা আমাদের, হ্যাঁ, আর আমরা বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। নবীকে পাওয়াটা অতটি সহজ নয়, নবীকে দেখা অতটি সহজ নয়। আল্লাহ যার কপালে রেখেছেন আমার নবীর সঙ্গে তার দেখা, তাদের নসিব হবে। একবার জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, নবীর সঙ্গে প্রেম ভালোবাসা তৈরি করতে হবে, তবে তো নবীকে পাবে, তবে রাসূলকে তো পাবে। 17টা বছর ধরে বাবা হাঁটতে 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 বাবা আফ্রিকা জঙ্গলে পৌঁছে গেল। আফ্রিকা জঙ্গলের ভিতরে গিয়ে বাবা সময় কাটাতে লাগলো। রাত যা দিন আসে দিন যা রাত আসে, রাত যা দিন আসে দিন যা রাত আসে, দিনের পর দিন রাতের পর রাত পার হয়ে গেল। আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকে সদা সর্বসময়ের জন্য বাবা। আমার নবীর মহব্বত, নবীর ভালোবাসা জবানে মুখে মুখে অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে বিদ্যে বাবা আমার নবীর নাম উচ্চারণ করে ডাকতে লাগে। ও আমার নবীর তা দেখা মিলল না। 17টা বছর পার হয়ে গেল, দীর্ঘদিন হয়ে গেল বাবা, আজও পর্যন্ত আমি নবী মুহাম্মদের দিদার পেলাম না। তখন রাসূলের নমা সেই ফাতেমা নিবাসী রাহমাতুল্লাহ আলাইহি সে আফ্রিকা জঙ্গলের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আমার আল্লাহকে জানাতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি বাদিয়ালি একদিন না দুদিন নয় 17টা বছর ধরে আল্লাহ আপনার হাবিব, আপনার দোস্ত, আপনার বন্ধু, আপনার পেয়ারা হাবিব নূরে মুহাম্মাদের দিদারের আশায় তাকে একবার দেখলে আল্লাহ আপনি বলেছেন জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত তার নসিবই হয়ে যায়। আল্লাহ পাক আমি ফাতেমা আলী 17টা বছর
বছর ধরে আজকে আল্লাহ আপনার দোস্ত আপনার বন্ধু আপনার হাবিব এত টাকা ডেকেছি এত টাকা ডেকেছি হবে আজকে আমি ফাতেহা দিই আমার ডাকে কোনো সারা শব্দ পেলাম না ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ডাকের মধ্যে কি কোনো ত্রুটি যদি হয়েছে আমার চলাফেরা কথাবার্তার মধ্যে কি কোনো ত্রুটি যদি হয়েছে আর আমার শরীরের মধ্যে দিয়ে কোনো ত্রুটি যদি হয়েছে আমি ফাতেহা দিই আমি আমার জীবনের মধ্যে দিয়ে কোনো ত্রুটি যদি হয়েছে যার জন্য আপনার দোস্ত আপনার বন্ধু আমাদের নবী নূরে মুহাম্মাদের সঙ্গে আমার দিদার হয় না ও রব্বুল আলামিন আল্লাহ আর যদি আমার সঙ্গে না দেখা হবে আমি ফাতেহা দিই আমি আমার এই জীবন আর বাঁচিয়ে রাখবো না আমার জীবনটা বরবাদ করে দেব আমি আমার জীবনটাকে শেষ করে দেব আর দুনিয়ায় বেঁচে থাকতে চাই না যখন আমি ফাতেহা দিই আমার এই শরীর আমার এইটা আজকে আমার নবীর কাছে যখন কোনো গুরুত্বই নাই ততক্ষণ আমি শরীর জীবনটাই বেঁচে রেখে কি লাভ আছে ও 17টা বছর হয়ে গেল আমার নবীর সঙ্গে দেখা হলো না ফাতেহা দিই তখন জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসতে লাগলেন এক পা দোপা করে পাগলের মতন কাঁদতে থাকে বাবা পাগলের মতন চলতে থাকে কোনো জ্ঞান নাই কোনো হোশ নাই বাবা পাগল অতি পাগলের মতন অবস্থা রাস্তায় হাঁটে না কোথায় যায় মাঠে ঘাটে যায় না কোথায় যায় কিছুই তার কোনো লক্ষ্য খেয়াল নাই বাবা রাস্তায় হাঁটতে 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 বাবা দেখা যায় সামনে একটা পুকুর বাবা পুকুরের সামনে এসে গেল বাবা তবুও তার কোনো সাড়া নাই পাগলের মতন কাটতে চলেছে বাবা যখন পুকুরের পার থেকে যখন পা বাড়াতে লাগলো অমনি পানির মধ্যে পড়ে গেল বাবা আর পানির মধ্যে যখন পড়ে গেল আস্তে আস্তে পানির মধ্যে তো নিয়ে যেতে লাগলো ও কোমর পর্যন্ত পানি হয়ে গেল বুক পর্যন্ত পানি হয়ে গেল গলা পর্যন্ত পানি এসে গেল বাবা দাড়ি পর্যন্ত পানিতে ডুবে গেল এবারে মুখটা বন্ধ ডুববে নাকটা ডুববে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ফাতেহা দিই পানিতে ডুবে মারা যাবে ও দাড়ি মোবারক পর্যন্ত যখন পানি এসে গেল বাবা আল্লাহর হুকুম হয়ে গেল ওই পানির তলায় যে পাতাল বাবা পানির তলাতে যে স্তর ওই স্তরকে আল্লাহ হুকুম করলে এই পানির নিচে কাদায় স্তর ফাতেহা দিই পায়ের নিচে গিয়ে ঠেকে যাও বলার সঙ্গে সঙ্গে ফাতেহা দিই দাড়ি পর্যন্ত পানিতে দাঁড়িয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও চোখে পানি বজনে বেরিয়ে আমার নবীটা আমার নবীর প্রেম নবীর মোহাব্বত নবীর ভালোবাসা চোখের পানি ফেলে কাঁদতে থাকে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার নবীকে ডাকে আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ রাসূলের এত দিওয়ানা তারা ছিল আল্লাহ আল্লাহ রাসূলের পাগল তারা এত ছিল বাবা ও দুনিয়ার কথা সব ভুলে গিয়েছে দুনিয়ার সমস্ত সব ভুলে গিয়ে পানিতে দাঁড়ি পর্যন্ত ডুবে গিয়েছে তবুও কোনো হোশ নাই ওই সময় ফাতেমা দিই পানিতে দাঁড়িয়ে রয়েছে চোখের পানি ফেলে কাঁদে ওই সময় আমার আপনার নবী দয়ার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন থেকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ফাতেহা
ফাতেহানির সামনে হাজির হয়ে গেল। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী যখন ওই পুকুরের পাড়ে এসে দাঁড়িয়ে গেলেন, ফাতেহানির সামনে এসে দাঁড়িয়ে গেল, ওই জায়গাটা আরে আলোকিত নূরুনালা নূর হয়ে গেল। একবার জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও রসুলের নবাব সুফি ফাতেহানি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বাবা পাগলের মতন হয়ে চোখের পানি ফেলে কাঁদতে থাকে। ওই সময় আমার আপনার নবী ডেকে বলেন, ও বাবা ফাতেহানি, কেঁদো না বাবা, কেঁদো না, আর কেঁদো না বাবা। 17টা বছর ধরে যার অপেক্ষায় ইন্তেজার, যার অপেক্ষায় ছিলে বাবা, যার দিদারের আশায় ছিলে বাবা, যাকে দেখার জন্য বাবা ফাতেহানি 17টা বছর রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাতের পর রাত দিনের পর দিন জেগে 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 বাবা আল্লাহর ইবাদত ঘোষণা আরাধনা করেছো। আমি রাসূলুল্লাহ আমার দিদারের আশায়, ও বাবা ফাতেহানি আর কেঁদো না বাবা, কেঁদো না। আমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সামনে হাজির হয়ে গিয়েছি। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? কিসের আওয়াজ? তার সম্পর্ক কেমন তৈরি করেছেন? সম্পর্ক আমার নবীর সঙ্গে দেখে করলেন না না দেখে করলেন? বাপ সবাই জোরে বলো, না দেখে, না দেখে। ও আমার আপনার নবী দিনে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেহানিকে যখন বলতে লাগলো, ও বাবা ফাতেহানি আর কেঁদো না বাবা, আর কেঁদো না বাবা, পানি থেকে উঠে এসে বাবা, এখন তুমি যদি পানিতে ডুবে মারা যাও হবে আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে আমাকে দায়ী হতে হবে বাবা। কি হলো? একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, বলছি সব চালাস বন্ধ, কর্ডটা খারাপ আছে বলে নাকি? মোহাব্বত শুয়ে পড়েন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা रसूलुल्लाह के दिल में मोहब्बत ने किया हो, दौलत लूटने की शकते दौलत ने किया हो। रसूलुल्लाह के दिल में मोहब्बत ने किया हो, दौलत लूटने की शकते दौलत ने किया हो। मेरे दुनिया मेरे दुनिया मेरे उखबा मेरे उखबा शरीयत ने किया हो, तरीक़त ने किया हो। गुनाहों के बांदात इबादत ने किया हो। रसूलुल्लाह के दिल में मोहब्बत ने किया हो। अल्लाहुम्मा
মাওলানা ওয়ালা আলে মাইরা বুড়িরা বেটিরা জওয়ান যুবকেরা, যখন আমার আপনার নবী ফাতে আলী বলে একবার ডাক দিলেন, ফাতে আলী চোখটা মেলে আমার নবীর চাঁদ নূরের মুখের পানের দিকে এক ঝলক তাকিয়ে দেখলেন। জোরে বলো, জোরে বললেন না? তাকিয়ে তাকে কি দেখছে? আমার নবীর গোটা শরীর থেকে নূর আর নূর, নূর আর নূর, নূরের জ্যোতি আলোয় আলোকিত চমকাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আমার নবীকে দেখায় চোখের পানি যেন আরো দ্বিগুণ বেড়ে গেল, আরো দ্বিগুণ বেড়ে গেল। অজর নয়নে চোখের পানি চোখ দিয়ে বেরিয়ে পানির সঙ্গে মিশে যাচ্ছে। আল্লাহ নবী সময় বলতে লাগলেন, ও বাবা ফাতে আলী, বাবা কেঁদো না, বাবা কেঁদো না। আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিলাম, তোমার সঙ্গে বছরে আমার সঙ্গে একবার করে দিদার নসিব হয়ে যাবে। জোরে বলো, জোরে বললেন না? কি সম্পর্ক তৈরি করেছে, কেমন মোহব্বত, কেমন ভালোবাসা তৈরি করেছে যে আল্লাহ রাসূল স্বয়ং নিজে বলছেন তোমার সঙ্গে আমার বছরে একবার করে দেখা হবে। পানি থেকে উঠে পানিতে দাঁড়িয়ে রইলেন, চোখের পানি ফেলে জাজ্জা 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 করে কাঁদতে লাগলেন। ও আল্লাহ নবী যখন বললেন, ও বাবা ফাতে আলী, পানি দিকে উঠেছো বাবা, তোমার সঙ্গে আমার বছরে একবার করে দেখা হবে বাবা। ও ভাইজানেরা, তবু পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ নবী সময় বললেন, বাবা ফাতে আলী, আমার কথাটা কি তোমার কাছে গ্রহণযোগ্য হলো না? আমার কথাটা কি তোমার কাছে কোনো মূল্য হলো না? ও বাবা ফাতে আলী, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না। তবে শুনে দাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তোমার সঙ্গে আমার সঙ্গে প্রত্যেক মাসে মাসে একবার করে দিদার নসিব হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলুন সুবহান। পানি থেকে উঠে এসো, পানিতে যদি তুমি ডুবে মারা যাও, আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে আমি দায়ী হয়ে যাব। ও মেয়েরা, তবুও পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে পানি ফেলে দিয়ে কাঁদতে লাগে। ও ভাইজানেরা, মুখের জবানে একটাই শব্দ আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবী সময় থেকে বললেন, ও বাবা ফাতে আলী, বাবা পানি থেকে উঠেছো বাবা, মাসে নয়, বছরে নয় বাবা, সপ্তাহে একবার করে জুম্মার দিনে আমার সঙ্গে তোমার দিদার নসিব হয়ে যাবে। চিন্তা করে, কোথায় বছরে একবার, কোথায় মাসে একবার, কোথায় সপ্তাহে একবার জুম্মার দিন। ও রাসূলের নাম সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তখন জবানটা খুলে আমার নবীকে সালাম দিতে লাগলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুরসালিন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবা আল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন। আমি ফাতে আলী, আপনি আমাকে একবার কথা বললেন, দ্বিতীয়বার কথা বললেন, তৃতীয়বার কথা বললেন, আর আপনার কথায় আমি ফাতে আলী কোনো সাড়া দিলাম না। তার কারণ হলো একটা, আমি ফাতে আলী দীর্ঘ বছর ধরে মনের মানুষ মনের কাছে যদি না থাকে, তা না থেকে কি লাভ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8 বছরে একবার দেখা দেবে না, না না, মাসে একবার দেখা দেবে না, না না, সপ্তাহে একবার করে দেখা দেবে না, না না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের মানুষ মনের কাছে থাকবে, সদা সর্বসময়ের জন্য থাকবে, চলতে ফিরতে উঠতে বসতে আজ আমি সচকে দেখব, তবে আর আমার মনটা ভরবে। আল্লাহ নবী সময় বললেন, বাবা ফাতে আলী, তুমি কি বলতে চাও বলো। ওই সময় আমার নবী কথা দিলেন, বাবা ফাতে আলী, তুমি যেটা বলবে আমি রাসূলুল্লাহ সেই কথা মেনে নেব। ও আল্লাহ নবীকে কেঁদে কেঁদে বলেছি রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত দিন আসে, দিন যা রাত আসে, রাতের পর রাত, দিনের পর দিন, জেগে 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 কত ঝড়, কত যাত্রা, কত বালা, কত মুসিবত, কত দুর্যোগ পার হয়ে আমি ফাতে আলী কেবলমাত্র আপনার দিদারের আশায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে একটা ভালোবাসা জেগেছে, আমার মনের ভিতরে একটা কথা উদয় হয়েছে। কি কথা? আমার আল্লাহ বলেছে, যার সঙ্গে আমার হাবিবের একবার দিদার নসিব হয়ে যায়, আমি আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে আল্লাহ রহমতের জান্নাত আল্লাহ নসিব করে দেয়। ও আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, আমি ফাতে আলী, আমার মনের ভিতরে সেটা বিশ্বাস হয়ে গেল, আমি রাসূলুল্লাহকে দেখব। তবে আজকে যখন আপনাকে সশরীরে দেখতে পেলাম, আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মনের ভিতরে হয় সদা সর্বসময়ের জন্য জানো আপনার চাঁদ নুরানি মুখখানা আমি ফাতে আলী দেখতে পাই। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? চিন্তা কর, আল্লাহ রসুল কি বললেন, বাবা ফাতে আলী, তোমাকে আমি কথা দিলাম, তোমার যখনই মন চাইবে, তোমার যখনই মনে প্রাণে ইচ্ছা জাগবে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করার, আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার দিদার নসিব হয়ে যাবে। আর একটু যদি বলা যাবে না? তাহলে কেমন সম্পর্ক তৈরি করেছে, কেমন সম্পর্ক তৈরি করেছে। নাজমুস সাআদাত নোয়া হুজুর কেবলা, যিনি ছিলেন মাদারজাত ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন। একবার জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? দাদা হুজুর কেবলার আওলাদ। আপনারা অনেকে শুনেছেন, নাজমুস সাআদাত নোয়া হুজুর কেবলা যখন দুনিয়ায় এসেছিলেন, কি গো, মরা বাচ্চা হয়েছিল না জ্যান্ত জীবিত বাচ্চা? কথা বলেন না কেন? যে বাচ্চা দুনিয়ায় হয়, হাসে না, কাঁদে না, চেয়ে দেখে না, নিঃশ্বাস নেয় না, নিঃশ্বাস ছাড়ে না, তাকে কি বলবে? মরা বাচ্চা, মরা বাচ্চা। দাদা হুজুর কেবলা
দরবারে মসজিদে ইবাদত করছেন, আর বাড়িতে সংবাদ পাঠানো হলো দাদা হুজুর কেবলাকে, যান হুজুরকে খবর দেন, হুজুরের নোয়া ছেলে হয়েছে, মরা বাচ্চা। দাদা হুজুর কেবলার কাছে যখন এসে সংবাদটা দিলেন, দাদা হুজুর কেবলা কি বললেন? আল্লাহ যাতে খুশি, আমি আবু বকর তাতে খুশি। আল্লাহ যাতে রাজি, আমি আবু বকর তাতে রাজি। একবার জোরে বলুন। জোরে বললেন না? যাও বাড়িতে খবর দাও। বাড়িতে খবর দিতে, বাড়িতে কান্না কাটা চলছে, বুঝেছে? বাড়িতে কান্না কাটা চলছে, পীর আম্মাজানেরা কাঁদছে যে বাচ্চা হলো একটা কি। তারপরও একটা কথা এখানে কি, জামানার মুসাদ্দেদ, যুগের পর যুগ, শত বৎসর পর একটা একটা করে আল্লাহ পাক মুজাদ্দেদ করে এই পৃথিবীতে আল্লাহ পাঠায়, বুঝেছেন? আর দাদা হুজুর কেবলাকে আল্লাহ জামানার মুজাদ্দেদ করেছে চতুর্থ শতাব্দীর মুজাদ্দেদ করে। একবার জোরে বলো। আর একটু জোরে বলা যাবে না? কে বলছেন? বসিরহাটে দাদাজি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলার হাতে যখন হাত দিয়ে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। এর আগে অনেক কথা আছে বাবা, মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পর বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদাজি দাদা হুজুর কেবলার সহবতে বসেছে দীর্ঘ বছর ধরে। তেনার সহবতে বসে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন, বুঝেছেন না? কিরকম করে সম্পর্ক তৈরি করেছেন? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ফিকির, মুরাকাবা, মুশাহাদা করে, বুঝেছেন? হকের উপরে থাকতে হবে, হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, বুঝেছেন? হালাল উপার্জন করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে, হালাল পরণ ভোজন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেইভাবে থাকার পরে আল্লাহ বসিরের দাদা যে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে সেই মাকামের দরজা আল্লাহ পাক দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাটের দাদা যে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একদিন গভীর রাত্রে তাহাজ্জুদের সময় কি মন হলো, এটা কাশফুল কবুরে বসলেন, বুঝলেন না? এই কাশফ হালাতে বসলেন গভীর রাত্রিরে, যে দেখছেন ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুর কেবলাকে যে জামানার মর্যাদা আল্লাহ করেছেন, তো দাদা হুজুর কেবলার আরো পিছনে কত বছর মুজাদ্দেদ ছিলেন দেখছেন। কেন কিতাবের মধ্যে লিখছেন যে শত বছর পর, যুগের পর যুগে একটা করে মুজাদ্দেদ আছে। তা বসিরহাটের দাদা যে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন যে কাশফ হালাতে যে 400 বছর পিছনে চলে গেলেন। মানে একদিন, দুদিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর করতে করতে 100 বছর চলে গেল পিছনে, বুঝছেন? আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে রূহানি হালাতে আল্লাহ দেখিয়ে থাকেন। একবার জোরে বলুন। রূহানি হালাতে আল্লাহ কানে শুনিয়েও থাকেন। একবার জোরে বলুন। রূহানি হালাতে আল্লাহ পাক তাদের খাইয়েও থাকেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম আজম আবু হানিফা হুজুর আমার নবীর মাজার মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 30 পারা কোরআন শরীফ পড়েছিলেন। কত পারা? সবাই জোরে বলুন। 30 পারা কোরআন শরীফ কিভাবে পড়েছেন কম বেশি আপনারা সবাই জানেন নিশ্চয়। ইতিহাস কি শোনেন না আপনারা? কি গো শোনেন না আপনারা? প্রথম সেবরা শুরু করলে একটা পা তুলে একটা পা জমিনে ঠেকে, এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ পড়লেন। দ্বিতীয় পা নাবি আবার পরের পাটা তুলে নিয়ে আবার 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলেন। একবার জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? এক অজুতে
কতদিন নামাজ পড়েছিলেন? কতদিন? ইতিহাস শোনেন না আপনারা? 40 দিন নামাজ আদায় করেছিলেন এক অজুতে। ফজরের অজু করলেন আর ওই ফজরের অজুতে 40 দিন নামাজ পড়েছেন। জোরে বলুন, জোরে বললেন না? তা কিভাবে করলেন? কিভাবে করলেন? তা 40 দিন তার কি পেশাব পায়খানা বাথরুম কি হয়নি তাদের? কি গো? হ্যাঁ, রোহানি হালাতে খেলে বা ভয় না রোহানি হালাতে থাকলে হয়? বলে জান্নাতি খানা আল্লাহ তাদের খাইয়ে থাকে, জান্নাতি খানা। একবার জোরে বলো, একটু জোরে বলা যাবে না? জান্নাতি খানা। সে যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, তো যে কথাটা বলতে চাইছিলাম, নজরুল সাদাত হুজুর কেবলা খবর হলো কি মরা বাচ্চা। জামানার মুজাদ্দিদ বলে কথা। দাদা হুজুর কেবলা যদি মরা বাচ্চা যদি সত্যিকারই যদি দুনিয়ায় আসতো, বিভিন্ন রকমের দলমতের মানুষ আছে না? না কথা বলে না? সবাই জোরে বলুন। তারা কি করতো? মুজাদ্দিদ জামানকে নিয়ে ক্রিটিসাইজ করতো না? করতো না? সবাই জোরে বলে, জোরে বলে। এই জামানার মুজাদ্দিদ যে বানিয়েছে, কে বানিয়েছে বাপ? কথা বলে না? সবাই জোরে বলুন। আল্লাহ। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, তাসবিহ তাহলিল করে, ইবাদত বন্দেগী করে আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর গৌস হওয়া যায়, আল্লাহর কুতুব হওয়া যায়। কিন্তু জামানার মুজাদ্দিদ হওয়া যায় কি? সবাই জোরে বলুন। জামানার মুজাদ্দিদ হওয়া যায় কি? আল্লাহ পাক নিজে, আল্লাহ নিজে এই পৃথিবীর মধ্যে এমন একটা মানুষকে আল্লাহ পাক ঠিক করেছেন। বুঝেছেন? কে ঠিক করেছে বাপ? আল্লাহ। একে কি বলে? সিলেকশন না ইলেকশন? একে কি বলে? সিলেকশন। আর আমরা সারা গ্রাম মিলিয়ে একজনকে দাঁড় করিয়েছি প্রতিনিধি হিসাবে। ধরেন গ্রামের প্রধান, তা সারা গ্রাম মিলিয়ে সবাই তাকে ভোট দিলাম। কি করলাম? ইলেকশন করলাম না সিলেকশন করলাম? সবাই জোরে বলো। ইলেকশন করে। বুঝেছেন? সারা গ্রামের লোক মিলে। দাদা হুজুরকে জামানার মুজাদ্দিদ করেছেন, সারা বিশ্বের মানুষ কি ঠিক করেছে নাকি? কথা বলে না? আল্লাহ একা ঠিক করেছে। বুঝেছেন? দাদা হুজুরকে আল্লাহ সম্মান ইজ্জত দিয়েছে না দেয়নি? সবাই জোরে বলে, সবাই জোরে বলে। আল্লাহ দিয়েছে। কি সম্মান ইজ্জত দিয়েছে সেটা আপনার আমার জ্ঞানের বাইরে, জ্ঞানের বাইরে। দাদা হুজুরকে আল্লাহ কি সম্মান, কি ইজ্জত আল্লাহ দিয়েছে, ও বোঝার ক্ষমতা আপনার আমার জ্ঞানের বাইরে। আমি দাদা হুজুরের বংশের আওলাদ হলে কি হবে, যে আল্লাহ তাকে কি যে সম্মান, কি যে ইজ্জত আল্লাহ দিয়েছে, ও আমি আজও পর্যন্ত খুঁজে পাইনি। বাস্তব কথা বলছি। দাদা হুজুরকে আল্লাহ 52টা জেলার পীর করেছেন। কটা জেলা? সবাই জোরে বলুন, সবাই জোরে বলুন। 52টা জেলা। আর এখন সেই 52 জেলা পার হয়ে 97টা জেলা পার হয়ে মানে 100 জেলা পার হয়ে গেছে। বুঝেছেন? দাদা হুজুর কেবলা 52টা জেলা ঘুরেছেন। 52টা জেলা ভালো করে বুঝবে। আমরা কটা জেলা ঘুরছি বাপ? আমরা কটা জেলা ঘুরছি? খুব বেশি হলে 10টা, 15টা, 20টা। হ্যাঁ? আর 52টা জেলা 97টা, আর 97টা জেলা ছেলে খেলাম না। বুঝেছে? একদিনের রাস্তা 1 ঘন্টা এসে যায়।
বুঝেছেন? আবার একদিনের রাস্তা এক মুহূর্তের মধ্যে এসে যায়। আল্লাহ তাদের সেই দরজা দিয়েছে, বুঝেছেন? সেই দরজা দিয়েছে। যাই হোক, ওরা বলতে চাইছে আর নাজরুল সাদাত হুজুর কেবলা মরা বাচ্চা হয়েছে, লোকে একটা নিন্দা করবে, একটা ঠাট্টা করবে, রহস্যজনক। দাদা হুজুর কেবলার কাছে সংবাদ গেল। দাদা হুজুর কেবলা বললেন, আল্লাহ তাতে রাজি, আল্লাহ তাতে খুশি, আমি আবু বকর তাতে রাজি, আমি আবু বকর তাতে খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যায় তাকে গোসল দিতে হবে, কাফনে কাফন পরাতে হবে, তারপরে কবর টবর খুঁড়তে হবে, সব করতে হবে না? এই সমস্ত কাজ তৈরি করি সব করতে হবে। দাদা হুজুর কেবলার কোনো সাড়া নেই, কোনো ইয়ে নেই, কিছুই নেই, চুপচাপ খোদার ঘরে। বাড়িতে সবাই চিন্তা ভাবনা ব্যাপার, হুজুরের কোনো খবর নেই, হুজুরের কোনো সাড়া নেই, কিছু নেই, খবর নেই। জোহরে রক্ত হয়ে গেল, জোহরে রক্ত, আবার খবর পাঠায়। দাদা হুজুর কেবলার একটাই কথা, যাও বাড়িতে যে বলো আল্লাহ তাতে রাজি, আল্লাহ তাতে খুশি, আমি আবু বকর তাতে রাজি, আমি আবু বকর তাতে খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসর পার হয়ে গেল মাগরিবের সময়, ঠিক সূর্য ডুববে ডুববে এরকম অবস্থায়, ডুববে ডুববে ঠিক এইরকম মুহূর্তে নাজরুল সাদাত হুজুর কেবলা সাদা কাপড়ের কাপড় গায়ে চাপা দিয়ে ঢাকা দিয়ে আছে। কাপড়ের ভিতর থেকে কান্নার শব্দ আওয়াজ ভেসে আসতে লাগলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? কান্নার আওয়াজ। যখন কান্নার শব্দ পেয়ে গেল তখন পীরাম্মাদানেরা মানে খুশিতে আবেগে আবার সংবাদ পাঠিয়ে, তাড়াতাড়ি যাও, হ্যাঁ হুজুরকে যে খবর দাও বাচ্চা জ্যান্ত জীবিত হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলার কাছে যখন খবর পৌঁছে গেল, দাদা হুজুর কেবলা কি বললেন, আল্লাহ তাতে রাজি, আমি আবু বকর তাতে রাজি, আল্লাহ তাতে খুশি, আমি আবু বকর তাতে খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জানেরা, মরুবি আব্বা জানেরা, ভাইরা বোনেরা, বেটিরা, ভালো করে বোঝা দিতে করো। অনেক লম্বা চওড়া কথা সংক্ষেপ করে বলে যা। ও ভাই জানেরা, মাগরিবের নামাজ আদার হয়ে গেল বাবা। মাগরিবের নামাজ পড়লেন বাবা, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, 12 রাকাত আওয়াবি নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, মুরাকাবা মুশাহাদা করলেন বাবা। আল্লাহর ইবাদত বندگی করতে করতে ঈশা রক্ত হয়ে গেল, ঈশা জামাত করল বাবা, নামাজ হয়ে গেল বাবা। ও ভাই জানেরা, এমন সময় দেখতে পাওয়া গেল রাত 12টা যখন পার হয়ে যখন রাত 12টা 12:30 যখন পৌনে 1টা, তখন দাদা হুজুর কেবলা জুম 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 করে বাবা তখন বাড়ির মধ্যে গেলে বাবা এমন সময় দেখতে পাওয়া গেল আপনার আমার পীর মুর্শিদ মুজাহিদুজ্জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাবা সব নীরব হয়ে গিয়েছে বাবা। ফুরফুরার জমিনটা বাবা থমথম করছে। সেই সময়কার কথা বলছি, তখন মানুষের বাস ছিল কত, তখন তো চারিদিকে বন জঙ্গলে ভর্তি, ঘর বাড়ি আর কটা তখন। এই যেমন আপনাদের কি গ্রাম আমরেশা ধরে মোল্লাপাড়ায় আজ থেকে 40 বছর আগে কি এতগুলো বাড়ি ছিল? কথা বলে, আজ থেকে 50 বছর আগে কি এতগুলো বাড়ি ছিল? কখন এসছো? খবর দেয় ভাই, এসে তোমার বলুন। মাশাআল্লাহ, তাকবীর ধ্বনিদার নারে তাকবীর। আর একটু জোরে বললেন না, নারে তাকবীর। দাদা পীরের বংশের আওলা, কি খুশি না বেদা? তো জোরে তাকবীর দিলেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। অনেক লম্বা চড়া কথা, ভাই এসে গেছে, সংক্ষেপ আর লম্বা চড়া না, তবে শুধু একটুখানি বলে দিই।
অনেক বড় করে। দাদা হুজুর কেবলা বাড়িতে ঝুপ ঝুপ করে গিয়ে ঘরের মধ্যে ঢুকলেন দরজা খুলে। পাশের ঘরে ছিলেন পীর আম্মাজান, দেখছেন ঘরের দরজা খোলা আওয়াজ, হুজুর এসে গেছে। তাড়াতাড়ি ওই ঘর থেকে বেরিয়ে এসে হুজুরের ঘরের ভিতরে ঢুকে হুজুরের কাছে হাওয়া করে কাঁদছে। কাঁদছি কেন? আপনাকে সকাল থেকে আমি এতবার খবর দিলাম, পাঠালাম খবর, কোনো তুমি জানো না, তুমি জানো না তোমার আওলাদকে, তোমার কোলের সন্তানকে, তোমার পেটের সন্তানকে, তোমার ছেলেকে আল্লাহ পাক যে কি নিয়ামত করেছে। তোমার পেট থেকে আল্লাহ তাকে ওলির দরজা দিয়েছে। একবার জোরে বলো, আর জোরে বলা যাবে না? নাজমুল সাদাত হুজুর কেবলা মায়ের পেট থেকে 17 পারা কোরআন শরীফের হাফেজ, আর ওই সকালে দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আর মাগরিবের আগ পর্যন্ত 13 পারা কমপ্লিট হয়ে গেল। তারপরে আল্লাহ তোমার সন্তানকে দুনিয়া জীবিত করে। জোরে বলে সুবহানাল্লাহ। এই বিস্তারিত কথা অনেক সংক্ষেপ করলাম, মুক্তাসার করলাম। দোয়া রাখবেন। সকলের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহ